লা ইলাহা ইল্লা আনা, তিনি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ শব্দের অর্থ যদি জিজ্ঞেস করা হয় দুই একজন হয়তো বলতে পারেন, বাকি এখানে 99% লোকেরা বলতে পারবে না, যেহেতু বুঝে পড়ার প্র্যাকটিস আমাদের সমাজে নাই। ওই ছোট্টবেলায় কায়দা আমপরা পড়ানো হয়, আনাকুম জানাকুম, খালি একটু পড়তে পারলেই চলে। মনে করে যে কোনো রকম কোরআন শরীফ যদি এরকম খুলে দেখে দেখে পড়তে পারি সব হবে আর জান্নাতে চলে যাব, এরকম আশা নিয়ে সবাই কোরআন পড়া শিখে। কিন্তু আসলে কিন্তু এইরকম শুধু আপনি আরবিটা দেখে দেখে একটু পড়তে পারবেন ঝুলে ঝুলে না বুঝে, আর অমনিতি সব কামাই করে জান্নাতে যাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। অর্থাৎ আপনাকে বুঝে পড়তে হবে। কোরআন শরীফ কি করে পড়তে হবে? বুঝে পড়তে হবে। এই বুঝে পড়ার প্র্যাকটিস আমাদের সমাজে নাই বলে আমরা কি পড়ি নামাজে কিচ্ছু বুঝি না, ঠিক কিনা বলেন? তো জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনারাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এর অর্থ কি বলেন তো? আচ্ছা, আরবির অর্থ আরবি দিয়েই করলেন। ইলা শব্দটার অর্থ আরবি শব্দ, ইলাটা তো আরবি শব্দ, ইলাটা কি আরবি শব্দ। এখন আমার এই ভাই এখানে বসেই বললেন নেই কোনো ইলা আল্লাহ ছাড়া, এটা বলছেন না আপনি? নেই কোনো ইলা আল্লাহ ছাড়া। আচ্ছা, এখন ইলা মানে কি এটা তো কেউ বুঝলো না। মাবুদও না, মাবুদটাও আরবি শব্দ, মাবুদটাও কি আব থেকে আইন বা দাল, মূল শব্দটা হচ্ছে আব্দুন, আইন বা দাল, সেখান থেকে আসছে মাবুদ। যার উপাসনা করা হয়, যার গোলামি করা হয় তাকে মাবুদ বলা হয়। কিন্তু ইলা শব্দের অর্থ তো সেটা না। ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। তো এখন আপনারা সকলে একটু মুখস্থ করেন, ইলা শব্দের অর্থ কি? আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। তখন লা ইলাহা অর্থ কি হয়? ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই। এখন এই কথা বললে যারা, যে সমস্ত নেতা নেত্রীরা ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসারী, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র অথবা নাস্তিক্যবাদের অনুসারী, এরা কি খুশি হবে? খুশি হবে যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তখন বলবে তাহলে আমরা কি? আমরা যে পার্লামেন্টে যে আইন তৈরি করি, তো এটা কি? তাহলে আমরা কি? যেমন ফেরাউন বলেছিল, হযরতে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা ফেরাউনের রাজদরবারে যাও, গিয়ে সেখানে ফেরাউনকে দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কারণ ফেরাউন সার্কাস হয়েছে, সীমালঙ্ঘন করেছে, তাগুত হয়েছে, তাকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। এই দাওয়াত যখন দিলেন, ফেরাউন তো অর্থ বুঝে, সে বলল যে এ মূসা, তুমি যে বললা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, তাহলে আমি কি? আমি যে এই যে বিধান দিচ্ছি, শাসন করতেছি, আমি যে আইন রচনা করছি, তাহলে আমি কি? আমি কি? শত্রুতা তো এইখান থেকে শুরু, ঠিক কিনা কন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন
দাওয়াত দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ঠিক একই কথা বলেছে, একই কথা বলেছে। এই কোরআনে আছে না নাই? আছে। আবার আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন এই কালেমা শুনে আবু জাহেল বলল, তাহলে আমি যে প্রেসিডেন্ট, আইন তৈরি করি, শাসন করি, তাহলে আমি কি? আমি কি? তুমি যে এক আল্লাহর কথা বলছো, সে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, তাহলে আমি কি? এই শত্রুতা এখান থেকে শুরু। কিন্তু আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কোনো শত্রু তৈরি হয় না। কেন হয় না জানেন? অর্থ না বোঝার কারণে। কি কারণে? অর্থ না বোঝার। যেমন বাংলাদেশের বঙ্গভবন এর সামনে গিয়ে যদি আপনারা সকলে মিলে, এখানে কয়েক হাজার লোক, ওখানে গিয়ে যদি সুপ্পু সাহেবের দরজায় গেটে গিয়ে যদি আপনারা ওখানে বসে পাটি বিছাইয়ের পরে যদি জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপ্পু সাহেব কি করবে? চুপ্পু সাহেব আপনাদের জন্য বাজার করতে পাঠাবে, যে ওই ব্রয়লার টয়লার হবে না, তারপরে পাকিস্তানি ককেও চলবে না, খাঁটি দেশি মুরগি নিয়ে আসতে হবে। দেশি মুরগি এনে মুরগির রোস্ট তৈরি করো, মুরগির রোস্ট তৈরি করে এরপরে আমার সামনে, আমার বঙ্গভবনের গেটে যারা জিকির করছে তাদেরকে ভালো ভালো বিরিয়ানি, তারপরে কি বলে পোলাও, কোরমা, রোস্ট, এগুলো খাওয়াও এবং যাওয়ার সময় খামের ভিতরে টাকা দিয়ে দাও। ঠিক না বেটি? কারণ কি? সুপ্পু সাহেব বোঝে না, সুপ্পু সাহেব বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। যদি বুঝতো, আর আপনি যদি যে সুপ্পু সাহেবের সামনে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কোনো, এই বাংলাদেশের যে বিধান আছে বর্তমানে, বাংলাদেশের সংবিধান, এটা মানি না, আল্লাহ ছাড়া আমি বাংলাদেশের সংবিধান মানি না, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া, এই মানুষের তৈরি করা আইন যেটা পার্লামেন্টে তৈরি করা হয়, এটা আমি মানি না, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এই কথা যদি আপনি বলেন, সুপ্পু সাহেব আপনার বিরিয়ানি খাওয়াবে, রোস্ট খাওয়াবে, পোলাও খাওয়াবে, উল্টা কি করবে জানেন? গ্রেফতারি পরোয়ানা জারি করবে। ঠিক না? রিমান্ডে নিবে, তারপরে অত্যাচার, নির্যাতন, যেটা গত 15.5 বছর নমরুদি বেগম করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আগে বুঝতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পর্যন্ত চলে আসলেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, ফা'বুদনি, আল্লাহ বলছেন সুতরাং আমার গোলামি কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পর্যন্ত যখন চলে আসলেন পড়তে পড়তে, তখন হঠাৎ করে তিনি একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে বললেন, সাইদ, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তার 2টা বাহু শক্ত করে ধরলেন, বললেন, ওমর, আর কতদিন তুমি অন্ধকারের ভিতরে থাকবে? ইসলামের আলো তোমাকে হাতছানি দিয়া ডাকতেছে, তুমি আসো, ইসলামের আলোতে আসো। তখন হযরতে ওমর বললেন, হুজুর, আমি তো ইসলাম কবুল করার জন্যই এসেছি, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের সাথে সাথে আল্লাহর নবী খুশি হইয়া তিনি তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। আপনারা দিতে রাজি না?
আপনারা দিবেন না? আল্লাহ রসুল নিজে দুইবার সবচেয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহর নবী দুইবার স্লোগান দিয়েছিলেন। জরিকন কয়বার? দুইবার। একটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছিলেন এই সময়, আর একটা হচ্ছে বদরের যুদ্ধে আব্দুল উদ, সে ছিল মক্কার সবচেয়ে বড় বীর। সে বদরের যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী সকলকে সারিবদ্ধ করে দাঁড় করালেন। এমন সময় আব্দুল উদ সে তার ঘোড়ার পিঠে চড়ে সে এসে কয়েকটা চক্কর দিল, মানে চতুর্দিক থেকে একটা চক্কর দিল আর কি। চক্কর দেওয়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরলো আর কি ঘোড়ার পিঠে চড়ে। আমাদের পিরোজপুরে বা বাগেরহাটে বলে চক্কর দেওয়া আর কি। চক্কর দিল, এরপরে সে চিৎকার মেরে বলা শুরু করলো। আব্দুল উদ বলা শুরু করলো যে আমার আব্দুল উদের সাথে, আমি তো মক্কার সবচেয়ে বড় বীর, আমার সাথে লড়াই করার মতো দুঃসাহস কারো কি আছে? আমার সাথে লড়াই করার মতো সাহস তোমাদের কারো আছে? মুহাম্মাদের দলে এমন কেউ যদি থাকে বীর, আমার সামনে আসো। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাত জাগাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কে বললেন? আলী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহ রসুল বললেন আলী থামো, তোমার বয়স কম, আর আব্দুল উদ হলো বয়স্ক লোক, ভারী মানুষ, খুব ওজনওয়ালা লোক, লম্বা টল ফিগার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মিডিয়াম সাইজের। বললেন আলী থামো, তোমার বয়স কম, আবার সাইজেও তুমি একটু খাটো। আব্দুল উদের সাথে লড়াই করার মতো আর কেউ সাহস করে কিনা দেখি। কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না। দ্বিতীয়বার আব্দুল উদ আবারও সে চিৎকার মেরে বলল কে আছো মুহাম্মাদের দলে যে আমার সাথে লড়াই করার সাহস রাখো? কেউ সারা শব্দ করে না। তখন হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহ রসুল বললেন দেখি থামো। হযরত আলীকে আবার থামাই দিলেন, দেখি অন্য কেউ বলে কিনা। কিন্তু তৃতীয়বার যখন চিৎকার মেরে আব্দুল উদ বলল কেউ নাই, এই কাপুরুষের দল, একজনও নাই আমার সাথে লড়াই করার মতো সাহস, তখনও ওই তৃতীয়বারও কেউ কথা বলে না। কারণ জানে যে আব্দুল উদের সামনে কেউ গেলে কল্লা আস্তা নিয়ে আর ফিরতে পারে না। আস্ত মাথা নিয়ে কেউ ফিরতে পারে না, দ্বিখণ্ডিত হয়ে যাওয়া লাগে আমার ভাইয়েরা। তখন এই জন্য কেউ কোনো সারা শব্দ করে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলা যাকে কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছেন, সুবহানাল্লাহ। সে হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আর কি করবেন আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আল্লাহ রাসূলের নিজের মাথার পাগড়ি খুলে পরাই দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের তরবারি জুলফিকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন, বললেন আলী যাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সুপর্দ করে তোমাকে ছেড়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল উদের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন আব্দুল উদ রাগে গোসায়, সে তার মেজাজ খুব খারাপ। সে বলছে এই আলী তুমি বাচ্চা মানুষ, আমার সামনে আসছো কেন? তোমার বাবা আবু তালেব আমার বন্ধু, একসঙ্গে আমরা খেলাধুলা করেছি, আমরা বড় হয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি। তোমার বাবা আমার বন্ধু ছিল, আমার বন্ধুর ছেলে অকালে এই অল্প বয়সে ঝরে যাক সেটা আমি চাই না। আলী সরে যাও, আমার সামনে থেকে তুমি সরে পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে চাচা যান, আপনার সাথে আমি লড়াই করব। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল উদ তখন রাগে জিদে
ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নেমে নিজের হাতে যে তরবারি ছিল সেই তরবারি দিয়ে সে নিজের ঘোড়ার, আব্দুল উদ যে ঘোড়ার পিঠে সওয়ারি ছিল, বসা ছিল, ওই ঘোড়ার একটা পা এক কোপে সে কেটে ফেললো জিদের চড়ে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করা শুরু করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করা শুরু করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল দিয়ে তিনি ফিরাচ্ছিলেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চান্স পেয়ে গেলেন, তখন আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত হানলেন, আব্দুল উদের সম্মুখ ভাগ, চেহারার অংশ, সামনের অংশ কেটে, এই গলা কেটে তার মাথাটা 10 হাত দূরে গিয়ে ছিটে পড়ল। এই দৃশ্য দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিৎকার মেরে তাকবীর দিয়ে উঠলেন। আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকবীর দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার সময়, আর হচ্ছে বদরের যুদ্ধে আব্দুল উদের কল্লা যখন ছিঁড়ে পড়েছে, তখন আল্লাহ রাসূল তাকবীর দিয়েছিলেন। আসুন আমরাও সেই তাকবীর দিতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, কারণ আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, দুনিয়ার মুসলিম বলেন আলহামদুলিল্লাহ।